হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করবো ইডলি রেসিপি। তার আগে দেখুন, আম গাছ থেকে কিছু আম পেড়ে রেখে গেছে বাবা, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সবজি, ভেন্ডি, রুতুল, আর এটা চিচিঙ্গা। আর এই গাছটা ভীষণই উপকারী একটা গাছ, ভীষণই উপকারী। দেখুন আম গাছে অল্প কিছু আম হয়েছে। আর দেখুন এটা লেবু গাছ, এটা কিন্তু টবে লাগানো, খুবই ভালো জাতের লেবু। আর এটা দোফলা আম গাছ, সবে গোল এসছে। আর এই সবজি ক্ষেত, এখানে অল্প কিছুই সবজি লাগানো আছে। আর এটা হলো বাদাম গাছ। তা চলুন রেসিপিতে শুরু করা যাক। এখানে নিয়েছি 2.5 কাপ সুজি, কাপ মেপে সুজি নেবেন, খুবই সুবিধা হবে। আর নিয়েছি দই, এখানে 500 দই নিয়েছি আমি। দইটা অল্প অল্প দিয়ে সুজির সাথে কিন্তু এভাবে মিক্স করে নেবো। আপনারা চাইলে এখানে 300 ml দই ব্যবহার করতে পারেন। আমি এখানে পুরো দইটা ব্যবহার করব। পুরো দইটা ব্যবহার করলে খেতে খুবই সুস্বাদু হয়। আর একটু নুন দেবো, নুন দিয়ে এইভাবে ইডলি বানাবেন, বেশ স্বাদই আলাদা। তো পুরো দইটা দিয়ে আমি মিক্স করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখানে আমি এবার বানাবো চাটনি, নারকেলের চাটনি বানাবো। তো ওই নারকেলটা ভেঙে আমি অর্ধেক নিয়ে নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, কারণ পুরো নারকেলটা আমার লাগবে না। আর নিয়েছি এখানে 3টে লঙ্কা, আদা আর একটু জল দিয়ে পেস্ট করে নেবো। নিয়ে এখানে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। নিয়ে এখানে দেখুন তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, অর্ধেক ভেঙে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সর্ষে, আর এখানে কারি পাতা, একটু কারি পাতা দিয়ে ফোড়নে এটা দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য নুন দিয়ে রেডি হয়ে গেছে নারকেলের চাটনি। তো এবার ইডলিটা বানানো যাক। তো এখানে তেল ব্রাশ করে নিচ্ছি আমি, ইডলি মেখা নিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে সবগুলো আমি তেল এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে নিয়েছি ইনো, আমার কাছে না জিরা ইনো ছিল, তো জিরা ইনোটা দিলে একটু লালচে কালারের হয় ইডলি দেখতে। তো আপনাদের কাছে যে ইনোটা আছে সেটাই ব্যবহার করবেন। তো এভাবে ফেটিয়ে নিয়েছি। যে 2.5 কাপ সুজির মধ্যে কিন্তু 2টো ইনো লাগবে। আমি এখানে একটা দেখাচ্ছি, এখানে অর্ধেক আমি তুলে নিয়েছি। এখানে যে ব্যাটার ছিল অর্ধেক তুলে নিয়েছি আর অর্ধেক আমি ব্যবহার করছি। তো এই জন্য একটা ইনো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2টো ইনো ব্যবহার করবেন। 2টো ইনো না দিলে কিন্তু ভালো লাগবে না। এখানে দেখুন জলটা ফুটে উঠেছে। এভাবে আমি সবই ইডলিগুলো ভাপাতে দেবো। তো মিনিমাম 6 থেকে 7 মিনিট লেগেছে আমার ভাপাতে। তো এবার দেখুন ফুলে এবার ঠান্ডা হতে দেবো। এভাবে মেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। দেখুন ঠান্ডা হয়ে গেছে। ছুরি দিয়ে একটু কেটে নেবেন সাইডগুলো, কেটে এভাবে হাত দিয়ে বা ছুরির সাহায্যে তুলে নেবেন। তো দেখুন তৈরি হয়ে গেল ইডলি, কি সুন্দর হয়েছে, ফ্লাফি ফ্লাফি। তো রেডি হয়ে গেছে ইডলি। এভাবে গরম গরম ইডলি আর চাটনি পরিবেশন করুন।